نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبات على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবাকে তার অনুশোচনাকে কবুল করবেন যখন সে কাজগুলা করবে অজ্ঞতাবশত। সুমাল্লাযীনা ইয়াতুবুনা ইয়ামালুনা সুআল ইয়ামালুনা সুআ, অর্থাৎ যখন তারা এই মন্দ কাজগুলা করে বেজাহালাতেন, অজ্ঞতাবশত, নির্বুদ্ধিতাবশত, সুম্মা ইয়াতুবু লাহু আলাইহিম, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন মহা প্রকৌশলী এবং বিজ্ঞানময় এবং সবকিছু সর্বজান্তা। তাইলে এখানে যে শর্তগুলা দেওয়া হয়েছে, একটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য এ কথাটা স্বতঃসিদ্ধ করে দিয়েছেন, যদি বান্দা ভুলবশত কোনো কাজ করে ফেলেন, তখন আল্লাহর বান্দা যখন সেই দায়িত্ব অনুভূতি নিয়ে সে অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে কি হচ্ছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, অর্থাৎ আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় সে তওবাকে কবুল করা। এখানে একটা শর্ত হচ্ছে ইয়াতুবুনা মিন কারিব, অর্থাৎ ওই বান্দাকে খুব সহসা, মানে তাড়াতাড়ি তাকে এই তওবাটা করতে হবে। আমি গুনার পর গুনাহ করে গেলাম, বছরের পর বছর পেরিয়ে গেল, অনুশোচনা জাগলো না, তাহলে সেই তওবাটা কবুল হবে না। অর্থাৎ সহসা, মানে খুব শীঘ্রই তাকে এই দায়িত্ব অনুভূতি জাগ্রত হবে যখন, যে আমি এই কাজটা ভুল করেছি, এবং সাথে সাথে আল্লাহর সাথে যখন প্রার্থনা করবে, আল্লাহ সেই তওবাটা কবুল করে নেবে। আল্লাহ চাচ্ছেন আর তাওবা ওয়া নাদাম, অর্থাৎ তাওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া, নিজেকে লজ্জিত অবস্থা আল্লাহর কাছে উপস্থাপনা করা। কারণ কি, বেজাহালাতেন, সে অজ্ঞতাবশত এই কাজগুলা করে ফেলেছে। আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে এই সুযোগটা দিয়েছেন এই জন্য, যে বান্দা যদি সারা জীবনও তার নাফরমানি করতে থাকে, আল্লাহ রবুল আলমিনের নাফরমানি করতে থাকে, কিন্তু তার সামনে যদি অনুশোচনা জাগে, অনুভূতি জাগে যে আসলে আমি এটা ভুল করে ফেলেছি, তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সেটা কবুল করে নেবেন। এই সময়টা আল্লাহ রবুল্লা আলমিন একটু লম্বা দিয়েছেন, কিন্তু সেই সময়টার একটা বন্ডরি বা সীমানাও দিয়েছেন, যেটা তাফসীর কারকগণ বিভিন্নভাবে ইরশাদ করেছেন। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে দুইটা সময় আছে। একটা হলো বাসটা হলো যখন মানুষ বিভিন্ন ধরনের নাফরমানি কাজ করে একসময় সে হতাশ হয়ে যায়, অথবা সে যখন দুঃখ দুর্দশায় পতিত হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে মাপ চায়। এই সময়টা হচ্ছে তার, যখন সে বুঝতে পারে যে আমার এখনো সময় আছে, তখন যদি সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার এই কৃত পাপের জন্য তওবা করে, তাহলে আল্লাহ রব্বুল আলমিন সে তওবাটা কবুল করে নেবেন। কিন্তু যখন সে এমন অবস্থায় পতিত হলো, যখন মানে হুঁশ নেই, মৃত্যুর এক যন্ত্রণা তার শুরু হয়ে গেছে, এই অবস্থায় যদি সে তওবা করে, ল্যাম ইউ গারগিরু, অর্থাৎ এ অবস্থায় যে বান্দা বুঝতেছে না সে তওবা করতেছে, মানুষ জোর করে তাকে তওবা করিয়ে দিচ্ছে, এই অবস্থায় তার তওবাটা কিন্তু কবুল হবে না। যেন আমাদের সমাজে একটা প্রচলিত আছে, যখন একেবারে নিঃশ্বাসটা ফেলে, যখন সে তার জানটা চলে যাবে, তখন তাকে তওবা করা না। আসলে এই অবস্থায় তওবা করলে সারা জীবনের গুনাহ সে যদি নাফরমানি করে থাকে, তাহলে সেটা কিন্তু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে ৩ ধরনের অ্যা অ্যা জীব আছে, যারা কি সারা বছরই কি করে, কোনো গুনাহ করে না। এই গুনাহ করার চিন্তাও করে না। এরা হলে ফেরেশতা। তারা আ কখনোই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না।
আর এক ধরনের মানুষ আছে যেমন সবসময় গুনাহ করেই যাচ্ছে, গুনাহ করেই যাচ্ছে। গুনাহ করাটাই তার ধর্ম। এটা হলো শয়তানের কাজ। আর মানুষের ধর্ম হলো সে গুনাহ করবে, ভুল করবে, তাওবা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবাটা, সেই সুযোগটাই কিন্তু মানুষের কাছে দিয়ে দিচ্ছেন। সুতরাং এখানে জাহালাতান যে বলা হয়েছে সেটা হলো যে অজ্ঞতাবশত। আসলে অজ্ঞতাবশত কি আমরা অনেক সময় না জেনে যেভাবে ভুল করে থাকি। আর আমরা যখন একটা পাপ কাজ করি তখন আসলে আমাদের এই পরকালের যে এর শাস্তি, পরকালের যে এর কঠিন বার্তা সেটা আমাদের মনে থাকে না। এইজন্য বলেছে লা ইয়াজনি জানি, একজন জিনাকারী জিনা যখন করে আসলে সে তখন আসলে জ্ঞাতসারে করে না, তখন সে তার এই পরিণাম সম্পর্কে ভুলে যায়। তা সুতরাং আমরা যখনই যে কাজটা করি, নাফরমানির কাজ করি, যদি সেটা পাপের কাজ করি, আমাদের যদি পরবর্তীতে সেই অনুভূতিটা জাগ্রত হয়ে যায়, তখনই আমাদেরকে সেটা মাপ চেয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যদি আমরা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আন সাইয়্যাতিকুম। আমরা যদি নির্ভেজাল তাওবাতান নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের আমলকে, এই আমলে যে খারাপ আমলকে গ্রহণ করে সেটা মিটিয়ে দিবেন। ইউকাফিরু আন সাইয়্যাতিকুম, আমাদের পাপসমূহকে মিটিয়ে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, এবং শুধু মিটিয়ে দিবে না, তার পরবর্তীতে সে বিনিময় হিসেবে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যার তলদেশে নহর প্রবাহিত। তা সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সে ক্ষমাকে গ্রহণ করবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দিয়েছেন সেটা যেন আমরা গ্রহণ করি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।